এর দাওয়াত দেন। তখন মুসা আলাইহিস সালাতু সাল্লাম এ দাওয়াত গ্রহণ করতে পারেনি, তাই তিনি মুসাকে ধাওয়া করে, মুসাকে তাড়া দেয়। তখন মুসা এবং মুসার কওম পালিয়ে যেতে চায়, পালিয়ে যাচ্ছে, পিছনে তাড়া দিচ্ছে ফেরাউন এবং ফেরাউনের সৈন্যবাহিনী, এবং সামনে দৌড় মারছে এবং পালাচ্ছে মুসা আলাইহিস সালাতু সাল্লাম এবং তার সঙ্গী সাথী। এভাবে ধাওয়ায় দিতে দিতে হঠাৎ করে নদীর সামনে পড়ে যায়। তখন মুসা আলাইহিস সালাতু সাল্লামের কওম তার সঙ্গে সাথী বলছেন মুসাকে, হে মুসা, আমরা তো বিপদে পড়ে গেলাম, পিছন দিকে ফেরাউনের সৈন্যবাহিনী আমাদেরকে মারার জন্য ছুটে আসতেছে, আর সামনে দিকে নদী, আমরা এখন কিভাবে পার হব, কিভাবে বাঁচব, আমরা তো বিপদে পড়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাতু সাল্লাম বলছে, কখনো নহে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পথ দেখাবে, আমাদেরকে পথ দেখাবে। এই কথা বলে মুসার পর ওহী করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুসা তোমার লাঠি তুমি রেখে দাও নদীর ওপরে, মুসা তোমার লাঠি নিক্ষেপ করো পানিতে। তখন মুসা আলাইহিস সালাতু সাল্লাম তার লাঠি নিক্ষেপ করলেন পানিতে। পানিতে যখন তার লাঠি নিক্ষেপ করলেন তখন পানি দুই দিকে হয়ে গেল একেবারে পাহাড়ের মতন, এবং সামনে দিকে রাস্তা হয়ে গেলেন। সে রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাতু সাল্লাম পার হয়ে গেলেন এবং তার সঙ্গে সাথেও পার হয়ে গেলেন। এমন সময় সে সময় ঢুকতেছে সে নদী দিয়ে কে, ফেরাউন এবং ফেরাউনের সৈন্যবাহিনী সে নদী দিয়ে পার হতে যাবে। সে সময়তে আল্লাহ বলছেন, মুসা তোমার লাঠি উঠিয়ে নাও। তখন মুসা আলাইহিস সালাম তার লাঠিকে উঠে নিল। তখন ফেরাউন সেখানে ডুবে মরে যায়, ফেরাউন সেখানে ডুবে মরে যায়। এ পানিতে ফেরাউন ডুবে মারা গেছেন এ মুহররম মাসে 10 তারিখে। আর এই দিনে মুসা আলাইহিস সাল্লামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচাইয়েছেন। তাই মুসা সেদিন সিয়াম রেখেছিল আল্লাহ শুকরিয়া স্বরূপ। কেন? আল্লাহ তাকে বাঁচিয়েছেন ফেরাউনের হাত থেকে, ফেরাউনের অত্যাচার থেকে, ফেরাউনের কবল থেকে আল্লাহ মুসাকে বাঁচিয়েছে এই দিনে। তাই কি করলেন? এই দিনে মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছিলেন শুকরিয়া স্বরূপ। আল্লাহ আমাকে বাঁচিয়েছে, তাই আমরা শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করব। তখন থেকে আজ পর্যন্ত এই সিয়াম চলে আসতেছে। তাহলে আমরা যে 10 মুহররম অর্থাৎ আশুরার দিন সিয়াম পালন করব কিসের জন্য? মুসা আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন, তাই শুকরিয়া স্বরূপ। আমাদের সিয়ামটা কি লক্ষ্য হবে, কি নিয়ত হবে, কি জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। তো নিয়ত করব কি? যে মুসা আলাইহিস সালাতু সাল্লামকে এই দিনে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছে, তাই আমরা শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করব। তবে এই দেশে অনেক দেশে পাওয়া যায় এই দিনই সিয়াম পালন করে তারা হুসাইনের শাহাদাতের জন্য, হুসাইনের শাহাদাতের জন্য। কিন্তু হুসাইনের শাহাদাতের জন্য সিয়াম ছিল না। কারণ রাসূলের মৃত্যুর প্রায় ফাতেমা মারা গেছে 50 বছর পর, তারপরে হুসাইন অনেক দিন পর মারা গেছে। তাহলে এত বছর পর রাসূলের মৃত্যুবরণ করেছে কে? হুসাইন। কিন্তু এই সিয়াম পালন করেছে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা যাচ্ছে মুহররম মাসে যে সিয়ামটা পালন করি সেটা যদি কি হুসাইনের হতো, তা রাসূল পালন করলেন কেন? রাসূল তো আগেই মারা গেছে। রাসূল পালন কিভাবে করলেন? রাসূল তো আগে মারা গেছে। রাসূল এ সিয়াম পালন করেছে মানে কি? তখন হুসাইন ছোট মানুষ ছিলেন, মানে হুসাইন মারা যায়নি, তখন এই সিয়াম পালন রাসূল করেছে। তাহলে আপনি কি করে বললেন যে এই সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম? কার? হুসাইনের জন্য। এই সিয়াম হুসাইন 10 মুহররমে শাহাদাত বরণ করেছিলেন কারবালাতে, তাই আমরা এই দিনে সিয়াম পালন করি। যারা এই নিয়ত করছেন তাদেরকে আমরা বলতে চাই, এই দিনে তো সিয়াম রাসূলও পালন করেছেন। তো রাসূল সিয়াম যে পালন করলেন তখন কি হুসাইন কারবালার শহীদ হয়েছিলেন? বলেন, তখন তো হয়নি। তো কারবালা শহীদ হওয়ার পূর্বে রাসূল কেন সিয়াম পালন করলেন? তাহলে বোঝা যাচ্ছে যে এটা কারবালা সিয়াম না, এটা সিয়াম কার? মুসা আলাইহিস সালাতু সাল্লামের সিয়াম।
মুসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম পালন করেছেন শুকরিয়া স্বরূপ। এই জন্যই আমাদেরকে সারা পৃথিবীর মানুষকে এই দিনে সিয়াম পালন করতে হবে শুকরিয়া স্বরূপ 10 মহরমে। যদি অন্য নিয়াত করি, অন্য পন্থা, অন্য তরিকা যাই, তাহলে এই সিয়াম পালন করে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। যদি এই সিয়ামটি যদি আশুরা সিয়াম অর্থাৎ মুসা সালাম যে সিয়াম পালন করেছে, যে উদ্দেশ্যে যে কারণে পালন করেছে, সে কারণ যদি না হয়, অন্য কারণে যদি আমি আশুরা সিয়াম পালন করি, 10 মহরমে সিয়াম পালন করি, তাহলে এই সিয়াম আমাকে কোথায় নিয়ে যাবেন? জাহান্নামে নিয়ে যাবে। কারণ এই সিয়াম হবে বেদাতি সিয়াম, এই সিয়াম হবে বেদাতি সিয়াম। বেদাতি সিয়াম পালন করে জান্নাত লাভ করা যায় না, নেকি লাভ করা যায় না, জাহান্নামে যেতে হবে নিঃসন্দেহে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক, বুঝ দান করুন, আমিন। বলছিলাম তাহলে আমরা সিয়ামটা পালন করব কিসের জন্য? মুসা সালামের শুকরিয়া স্বরূপ, যে আল্লাহ তাকে বাঁচিয়েছিলেন কার হাত থেকে? ফেরাউনের হাত থেকে। কিন্তু আমাদের বগুড়া সাইডে, বিভিন্ন সাইডে দেখা যায় যে যারা মাজার পূজারী, তারা এই দিনে সিয়াম পালন করে কারবালার ঘটনাকে কেন্দ্র করে। অথবা আমরা সিয়াম পালন করব, আশুরা সিয়াম পালন করব, 10 মহরমে সিয়াম পালন করব একমাত্র শুকরিয়া স্বরূপ, কারবালার জন্য সিয়াম পালন করব না। এই জন্য রাসূল সিয়াম পালন করেনি। কারণ কারবালার ঘটনার পূর্বেই সাহাবায়ে কেরাম রাসূলের এই সিয়াম পালন করেছে, আমরা এই সিয়াম পালন করব এই উদ্দেশ্যে যে মুসা সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের হাত থেকে রক্ষা করেছে, তাই শুকরিয়া স্বরূপ। আশা করি আপনারা এই বক্তব্যটি বুঝতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বাদা রমাজান, রমজান মাসের পর উত্তম সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররমের মাসের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান, রমজানের পর উত্তম সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের সিয়াম অর্থাৎ আশুরা সিয়াম। ওয়া আফজালুস সালাতি বাদাল ফারিদ সালাতুল লাইল, আর ফরজ সালাতের পর উত্তম সালাত হচ্ছে রাতের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত হাদিসে দুইটি বিষয় বলেছেন। এক, আফজালুস সিয়ামি বাদা রমাজান, রমজানের পর উত্তম সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের সিয়াম। দুই, আফজালুস সালাতি বাদাল ফারিদাতুল সালাত, আর ফরজ সালাতের পর হচ্ছে উত্তম সালাত হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত। তাহলে উক্ত হাদিস দ্বারা বোঝা গেল রমজান মাসের পর উত্তম সিয়াম হচ্ছে কি? এ মুহররম মাসের সিয়াম, যেটা আমাদের সামনে আসতেছে 10 মুহররম অর্থাৎ আশুরার দিন। আর ফরজ সালাতের পর উত্তম সালাত হচ্ছে রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদ সালাত, যে সালাত রাতে আদায় করি আমরা। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 1163 নম্বর হাদিস। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাস অর্থাৎ আশুরা সিয়ামের গুরুত্ব বুঝিয়েছেন, যে এতই গুরুত্ব, এত ফজিলত এই সিয়ামের, যে ফরজ সিয়ামের পর উত্তম সিয়াম হচ্ছে 10 মুহররম সিয়াম। ফরজ সিয়ামের পর উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম অর্থাৎ আশুরা সিয়াম। এই সিয়ামের গুরুত্ব বুঝিয়েছেন আল্লাহর নবী। সম্মানিত উপস্থিতি, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বনে তিনি বলছেন, রাসূল মান সামা ইয়াউমা আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে নিজে সিয়াম পালন করেছে, আমারা বিসিয়ামিহি, এবং সিয়াম পালন করার জন্য আদেশ করেছে। আল্লাহর নবী বলছে, আল্লাহর নবী সামা ইয়াউমা আশুরা, এই দিনে সিয়াম পালন করেছে। আল্লাহর নবী নিজে আশুরা সিয়াম পালন করেছে। ওয়ামারা বিসিয়ামিহি, এবং এই দিনে সিয়াম পালন করার জন্য আদেশ করেছে আল্লাহর নবী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী সামা ইয়াউমা আশুরা, তিনি এই দিনে সিয়াম পালন করছেন
আশুরা শ্যাম নিজে পালন করেছেন রাসূল। ও আমার বিশিয়ামিহি, এবং শ্যাম পালন করার জন্য আদেশ করেছে। তাহলে উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় এই যে আশুরা শ্যামের গুরুত্ব আছে, কারণ রাসূল আদেশ করেছেন এবং নিজে করেছেন। এই শ্যাম, আশুরা শ্যাম রাসূল নিজে করেছেন এবং আদেশ করেছেন। তাই আমরা নিজে এই শ্যাম পালন করব এবং প্রতিবেশী এলাকাবাসীকে শ্যাম পালন কথা বলবো, শ্যাম পালনের জন্য উপদেশ দিব। হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাওয়া যায়, মুসলিমের মধ্যে পাওয়া যায়। বুখারী 2004, মুসলিমের 2714 নম্বর হাদিস। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহর নবী নিজে এই শ্যাম পালন করেছে এবং এই শ্যামের আদেশ করেছে। আর নবী কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, সুইলা, জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর নবীকে, রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, আন সিয়ামি ইয়াউমি আশুরা, এ আশুরা দিন সিয়াম সম্পর্কে রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে। ফাকালা, আল্লাহর নবী বলেছেন, ইউকাফিরুস সানাতুল মাদিয়া, তা হচ্ছে পূর্বের 1 বছরের পাপ ক্ষমা করা হয়, তা হচ্ছে পূর্বের 1 বছরের পাপকে ক্ষমা করা হয়। আল্লাহর নবীকে এই দিন আশুরা সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। সুইলান সিয়ামি ইয়াউমি আশুরা, রাসূলকে আশুরা সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ফাকালা, আল্লাহর নবী উত্তরে বলেছেন, ইউকাফিরু সানাতাল মাদিয়া, তা হচ্ছে পূর্বের 1 বছরের পাপকে ক্ষমা করা হবে। তাহলে উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরা সিয়ামের গুরুত্ব বুঝিয়েছেন যে আশুরা সিয়াম যে ব্যক্তি পালন করবে সে ব্যক্তির পূর্বের 1 বছরের পাপকে ক্ষমা করে দিবে। যত ছোট্ট ছোট্ট পাপ, যত ছোট্ট পাপ করেছে, সগীরা পাপ করেছে, সগীরা পাপগুলিকে আল্লাহ 1 বছরের সমস্ত পাপকে ক্ষমা করে দিবে যদি কেউ আশুরা সিয়াম পালন করে, অর্থাৎ 10 মুহররম। তাহলে এই দেখেন, আশুরা সিয়াম রাসূল আদেশ করেছেন। তাহলে উক্ত কয়েকটা হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহর নবী আশুরা সিয়াম পালন করতে বলেছেন। তাহলে আশুরা সিয়াম পালন করতে বলেছেন, মুহররমের সিয়াম পালন করতে বলেছেন, এর মানে কি আপনি কি বুঝলেন? এটা কি কারবালার ঘটনা? রাসূলের মৃত্যুর অনেক বছর পর কারবালার ঘটনা ঘটেছে, তারা অথচ রাসূল জীবনে বেঁচে থাকতে এই সিয়াম পালন করেছেন এবং এই সিয়ামের আদেশ করেছেন। কারবালা তো দূরের কথা, কারবালা তো কোনো কথাই উঠেনি, কোনো কথা জানেই না। আর আপনি বলছেন যে হুসাইন এ মুহররমে 10 তারিখে কারবালাতে শহীদ হয়েছে, তাই আপনি এই দিনে কি করেন? সিয়াম পালন করেন, এই দিনে হালাল রুটি করেন, এই দিনে বিভিন্ন কি করেন? আপনি মাতম করেন, বেদাতি কার্যকর্ম করেন, বিভিন্ন কাজকর্ম করেন এবং সরকারিভাবে এই দিনকে ছুটি ঘোষণা করা হয়েছে। আর বাংলাদেশে অন্য কাজ করতে পারুক আর না পারুক, বেদাতি কর্ম করে কোটি কোটি টাকা নষ্ট করতে বাহাদুর, এটা হচ্ছে বাঙালিদের অভ্যাস। বাঙালিদের অভ্যাস অন্য কাজ করতে পারুক আর না পারুক, যে বেদাতি কর্মকার্য করে কোটি কোটি টাকা নষ্ট করতে পারে, এটা তার বাহাদুর, এটা হচ্ছে বাঙালিদের একটা অভ্যাস। কত মসজিদগুলো পড়ে আছে, টাকার জন্য ভালো ইমাম রাখতে পারে না, টাকার জন্য মসজিদ সুন্দর করতে, মসজিদ ভালো করতে পারে না, মসজিদ বড় করতে পারে না। কত ইয়াতিমখানা খাবার পায় না, কত মাদ্রাসার টাকার অভাব বেতন দিতে পারে না, এদিকে কারোর লক্ষ্য নাই। কিন্তু বেদাতি কর্মকাণ্ড করে সরকারিভাবে কোটি কোটি টাকা নষ্ট করা হচ্ছে বাংলাদেশে, এর ব্যাপারে কেউ পদক্ষেপ নিচ্ছে না। এর হিসাব দিতে হবে কাল কিয়ামতের দিন। কারণ আপনি আয় আনছেন কিভাবে, ব্যয় করছেন কিভাবে, সব হিসাব দিতে হবে কিয়ামতের দিন। আপনি পার পাবেন না, সাবধান, পরকাল একদিন সবারই হবে, সেদিন কিন্তু আপনাকে আমাকে হিসাব দিতে হবে। আমি 500 টাকা ইনকাম করলাম সারাদিন পরিশ্রম করে, আর এ টাকা উপার্জন করে আমি ভুল পথে ব্যয় করব, এর মানে আপনি বলবেন যে আমার টাকা আমি কি করব? জি না, আপনার টাকা আপনি কিভাবে উপার্জন করলেন, কিভাবে ব্যয় করলেন, এটাও হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর এই হিসাবটি সবচেয়ে কিয়ামতের দিন কঠিন হিসাব।
কিয়ামতের দিন যে 5টা প্রশ্ন করা হবে তার মধ্যে সবচেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে কোত্থেকে আয় আর কোথায় ব্যয় করলেন, কোথায় থেকে আয় করলেন, কিভাবে আয় করলেন আর কিভাবে ব্যয় করলেন। এই হিসাব সবচেয়ে বান্দার কঠিন হিসাব হবে। তাই সাবধান, আয় করার সময় লক্ষ্য রাখবেন, ব্যয় করার সময় লক্ষ্য রাখবেন। আমি কোত্থেকে আয় করছি, কোথায় ব্যয় করছি, বিষয়গুলো আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি না পারি তাহলে আমার আপনার হয়তো পরকালে বিপদ ঘটতে পারে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বুঝদান করুন, আমিন। বলছিলাম এই যে আশুরার সিয়াম, তাহলে আশুরার সিয়াম পালন করব কিসের জন্য? মুসা আলাইহিস সালামকে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন এই জন্য। এছাড়া অন্যভাবে কেউ যদি সিয়াম পালন করে, অন্য তরিকে সিয়াম পালন করে বা অন্য নিয়ত সিয়াম পালন করে, তাহলে বেদাতি সিয়াম হবে। এই সিয়াম তাকে জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু জান্নাতে নিয়ে যাবে না। আর ইতিপূর্বে যে ফজিলতগুলো বললাম, এই দিনে সিয়াম পালন করলে পূর্বের 1 বছরের পাপ ক্ষমা হবে, যদি সিয়ামটি হয় সঠিকভাবে, যদি সিয়ামটি হয় মুসা আলাইহিস সালামের এই সিয়াম। আর যদি হয় এটা কারবালার সিয়াম, যদি হয় অন্য তরিকার সিয়াম, যদি হয় আপনার নিজের তরিকার সিয়াম, যদি হয় বানানো সিয়াম, তাহলে এই সিয়াম আপনার পূর্বের 1 বছরের পাপ ক্ষমা হবে না, না পারতে আপনার সামনের 1 বছর পাপ লেখা হবে। আর সাবধান, সাবধান, কারণ বেদাতি কর্ম করে পরকাল কোনোদিন লাভ হয় না। নতুন আবিষ্কার করার কোনো প্রয়োজন নাই। রাসূল আমাদের যতটুকু দিয়েছে অতটুকু গ্রহণ করব। রাসূল নিজে এদিন সিয়াম পালন করেছেন কিসের জন্য? মুসা আলাইহিস সালামকে বাঁচিয়েছেন আল্লাহ এই দিনে, তার শুকরিয়া স্বরূপ, এবং আদেশ করেছেন আমাদেরকে এই দিন সিয়াম পালন করতে। তা আমরা নিজে সিয়াম পালন করব, পরিবারকে সিয়াম পালন করার জন্য বলবো। এই আমাদের কাজ। কিসের জন্য নিয়ত করব? যে এই দিনে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন, তাই মুসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম পালন করেছেন আল্লাহ শুকরিয়া স্বরূপ, তাই আমরা আল্লাহ শুকরিয়া স্বরূপ এই দিনে সিয়াম পালন করব, অন্য কারণে না। এবারকার এই দিনে আল্লাহ সিয়াম পালন করে। মদিনাতে যখন গেলেন আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, তখন দেখছে ইহুদিরা এই দিনে সিয়াম পালন করছেন। ইহুদিরা এই দিনে সিয়াম পালন করছেন। তখন সাহাবীরা বলছেন, তোমরা এই দিনে সিয়াম পালন করছো কেন? ইহুদিরা বলছে, এজন্য আমরা এই দিনে সিয়াম পালন করেছি, কারণ এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন, তাই মুসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম পালন করে শুকরিয়া স্বরূপ, তাই আমরা এই দিনে সিয়াম পালন করি শুকরিয়া স্বরূপ। কারা বলছে? ইহুদিরা। তোর সাহাবীর রাসূল বলছে, আল্লাহ রাসূল, এই দিনে তো ইহুদিরা সিয়াম পালন করছে, আর ইসলাম তো ইহুদির বিরোধিতা করতে হবে, তাহলে আমরা কি করব? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টাইম বাকিতু ইলা কাবিলিন, শুনে রাখো, আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছরে আসুমুন নাতাসিয়া, অবশ্যই আমি 9 তারিখও সিয়াম পালন করবই। অবশ্যই কি আমরা 9 তারিখে সিয়াম পালন করবো, 9 তারিখে। রাসূল বলছেন কি, লাইম বাকিতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, লাসু মান্না তাসিয়া, তাহলে অবশ্যই আমরা আগামী বছরে 9 তারিখে সিয়াম পালন করব। এ বক্তব্য রাসূল দিয়েছিলেন। কেন? ইহুদিরা যেহেতু 10 মুহররমে সিয়াম পালন করছে, তাহলে তাদের বিরোধিতা করতে হবে। রাসূল বলছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখেও সিয়াম পালন করব, অর্থাৎ 9 ও 10, মানে একটা বেশি করলেন, মানে 10 তারিখে তো রাখবেন এবং 9-10ও রাখবেন। 10 তারিখে রাখবেন, 9 রাখবেন, তাহলে 2 দিন হয়ে গেল। ওদের একদিন, আপনার 2 দিন, তাহলে বিরোধিতা হলো। কিন্তু আল্লাহ রাসূল এ বক্তব্য দেওয়ার পর বেঁচে থাকেনি, তার পরবর্তী বছর আসার আগে মারা গেছিলেন। কিন্তু সাহাবীরা এই দিন পালন করেছেন। যেহেতু রাসূল আদেশ করেছেন যে ইহুদির বিরোধিতা করতে হবে, তাই তো 9 ও 10 সিয়াম পালন করবো, এই কথা রাসূল বলে গেছেন। কিন্তু রাসূল মারা গেছে, রাসূল আদেশ করেছেন এখানে সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর জনগণকে, সারা পৃথিবীর মুসলমানকে 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10-11 তারিখে সিয়াম পালন করতে হবে, মানে 2 দিন। কয়দিন? 2 দিন সিয়াম পালন করতে হবে। এক হচ্ছে 9 তারিখ 10 তারিখ, বা 10 তারিখ 11 তারিখ, মানে 10কে ঠিক রাখতে হবে, একটা বেশি করতে হবে, হয় একদিন আগে একদিন পর, মানে 10কে ঠিক রাখতে হবে, হয় একদিন আগে না একদিন পর।
10কে ঠিক রাখতে হবে, হয় একদিন আগে তাহলে একদিন পর, মানে 9, 10 বা 10, 11, 11 বুঝতে পেরেছেন। এভাবে আল্লাহ রাসূল সিয়াম পালন করার জন্য সারা পৃথিবীর মানুষকে আদেশ করে গেলেন। মুসলিমের মধ্যে হাদিসটি পাওয়া যাবে 2723 নম্বর হাদিস। রাসূলুল্লাহ, তাহলে আমরা 2টি সিয়াম পালন করি কেন? আমরা 2টি সিয়াম পালন করি কেন? উত্তর কি দেব আমরা? যে ইহুদিদের বিরোধিতা করার জন্য। একটা সিয়াম হচ্ছে 10 মহরম, যেটা আশুরার দিন, অর্থাৎ সেটা সিয়াম পালন করে কিসের জন্য? মুসা আলাইহিস সালামের শুকরিয়া স্বরূপ। আর একটা বেশি পালন করি কেন? ইহুদিদের বিরোধিতা করার জন্য। বুঝতে পেরেছেন? একটা কার জন্য সিয়াম পালন করি 10-এ, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম যে শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন সে সিয়াম। আর আরেকটা বেশি করি কেন? এটা হচ্ছে ইহুদিদের বিরোধিতা করার জন্য। তাহলে আমরা মুসলমান কয়টা সিয়াম পালন করব? 2টা। একটা সিয়াম পালন করলে কিন্তু হবে না, 2টা সিয়াম পালন করতে হবে। 2টা সিয়াম পালন করতে হবে আপনাকে আমাকে, রাসূল আদেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দিনের সিয়াম আমরা পালন করার চেষ্টা করব। এই দিনে সিয়াম যারা পালন করে তাদের পূর্বের 1 বছরের পাপকে ক্ষমা করা হয়, সগীরা পাপকে। এই দিনে সিয়াম পালন রাসূল করেছেন এবং রাসূল আদেশও করেছেন। এই দিনে সিয়াম পালন করার ব্যাপারে রাসূল গুরুত্ব দিয়েছেন, সারা পৃথিবীর মানুষকে গুরুত্ব বুঝিয়েছেন। তা আমরা রাসূলের বক্তব্য, রাসূলের কথা দ্বারা বুঝলাম যে এই 10 মহরম আশুরার দিন আমরা সিয়াম পালন করব। যদি করতে পারি তাহলে আমাদের পূর্বের 1 বছর পাপ ক্ষমা করা হবে। আর যদি কেউ এই সিয়াম পালন করতে না পারে তাহলে তার পাপ হবে না, কারণ এটা নফল সিয়াম, এটা বাধ্যতা না যে সিয়াম পালন করতে হবে। এই মহরম মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলোর মধ্যে, এই মাসের ব্যাপার বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই মাসগুলোর মধ্যে তোমরা তোমাদের নিজেদের ওপরে, পরস্পরের নিজেদের ওপরে অত্যাচার করিও না। আল্লাহ তাআলা বলছেন তোমাদের পরস্পর নিজেদের ওপরে এই মাসগুলোর মধ্যে অত্যাচার করি না। এই মাসগুলো কয়টা মাস? 4 মাস। মানে 4টা মাস হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মাস এবং কি হারাম মাস। সম্মান এবং হারাম মাস, যে মাসে খুন খারাপি, অত্যাচার, অন্যায়, হানাহানি করা হারাম। যে কয়টা মাস? এই 4 মাসে খুন খারাপি, হয়ে আল্লাহ, গণ্ডগোল এলা করা হারাম। একটা হচ্ছে কি জিলকদ, জিলহজ, মহরম, আর 5 মাসের পর একটা মাস আছে সেটা রজব। তাহলে একটা পেলাম কি? জিলকদ, জিলহজ, মহরম, আর একটা হচ্ছে রজব। কয় মাস? এই 4 মাস। জিলকদ, জিলহজ, মহরম ও রজব, এই 4টা মাস হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মাস। এই 4 মাস হচ্ছে হারাম মাস। এই 4 মাস ব্যাপারে সূরা তওবার 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। তোমরা পরস্পরে নিজেদের ওপর অত্যাচার করিও না এই মাসগুলোর মধ্যে। মানে মারামারি, কাটাকাটি, হানাহানি, হয়ে আল্লাহ কিছু করিও না। অথচ দেখেন এই মাসেই হুসাইনকে কারবালাতে শহীদ হতে হয়েছে। এই মাসে যারা হুসাইনকে কঠিনভাবে মেরেছিল তারা ফতোয়া নিতে এসেছিল যে এ মাসে কি মাছি মারা যাবে? একটা মাছি। তখন বলেছিল সে সাহাবী, তোমরা মাছি মারার জন্য ফতোয়া নিচ্ছ, অথচ দেখো এই দিনে তোমরা কি রাসূলের আদর্শ ব্যক্তি, রাসূলের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা কারবালাতে নিহত করেছিলে, মেরেছিলে। তো কারবালার ঘটনা লম্বা ঘটনা, যা আজকে জুম্মাতে বলা সম্ভব নাই। আল্লাহ যে বাঁচিয়ে রাখে পরবর্তী জুম্মাতে আমি কারবালার ঘটনা বলবো, কারণ এই কারবালাকে নিয়ে আমাদের বাংলাদেশে মিথ্যা কাহিনী আছে যে কারবালাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছে কে? বিশ্বাস আমাদের যারা আহলে হাদিস ব্যক্তি তারাও বলবো, অধিকাংশ মানুষ, যে ইয়াজিদ মেরেছে, বলবে না? ইয়াজিদের নামে মিথ্যা কথা বলা হয়, কিন্তু ইয়াজিদ আসলে মারেনি। ইয়াজিদের এখন কোন দোষ নাই। কে বাংলাদেশে বক্তারা, আলেমেরা ইয়াজিদের নাম দিয়ে চালিয়ে যাচ্ছে, কিন্তু আসলে ইয়াজিদ নির্দোষ। ইয়াজিদ কিন্তু মারেনি, আসলে মেরেছিল ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ, গভর্নর ছিলেন তিনি মেরেছিলেন। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ মারলো, তার জন্য কারবালাতে ঘটনা ঘটলো, আর দোষ দিলেন কার? ইয়াজিদের।
ইয়াজিদ মেরেছে। অথচ ইয়াজিদ বলেছিল কি জানেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মেরেছে তারপর না আলো থাক, মানে ইবনে ইয়াজিদের পর বদ্ধ করছে, ইবনে ইয়াজিদের জন্য বদ্ধ করছে, ইবনে জিয়াদের পর বদ্ধ করছে কি ইয়াজিদ। ইয়াজিদ বলছে আল্লাহ ইবনে জিয়াদের পর না আলোত করো, তার জন্য বদ্ধ করেছেন। এমন বদ্ধ কিভাবে চোখের পানি পড়ছে, এত বড় একজন সাহাবী চোখের পানি ফেলছে আর ওর জন্য বদ্ধ করছে, তুমি এত সুন্দর একজন ব্যক্তিকে মেরেছ। অথচ আমরা সত্য কাহিনী কেউ জানি না। এই কাহিনী লম্বা কাহিনী, আগামীতে আমরা অন্য সময় বলবেন ইনশাআল্লাহ। তো বলছিলাম এই আশুরার শ্যাম পালন করবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের হাত থেকে বাঁচিয়েছেন, তার শুকরিয়া স্বরূপ এই দিনে শ্যাম পালন করব। এই নিয়তে এই লক্ষ্যে আল্লাহর জন্য এই শ্যাম পালন করব। এই শ্যাম পালনের গুরুত্ব রয়েছে। এই শ্যাম পালন করলে পূর্বের 1 বছরের পাপকে ক্ষমা করা হবে। আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদা ইয়াউমু আশুরা, হাদা ইয়াউমু আশুরা, এই দিন হচ্ছে আশুরার দিন, এই দিন হচ্ছে আশুরার দিন। লাম ইয়াকতুবিল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই দিন তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়নি, অর্থাৎ আশুরা সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়নি। ওয়ানা সাইমুন, তবে আমি নবী সিয়াম পালন করি, তবে আমি নবী সিয়াম পালন করি। আমান আহাব্বা মিনকুম আইয়াসমু, যে ব্যক্তি এই দিনে শ্যাম পালন করার জন্য ইচ্ছা করে, ভালোবাসে, ফালিয়াসুম, সে যেন এই দিনে শ্যাম পালন করে। আমান আহাব্বা আইফতিরা, আর যে ব্যক্তিরা ছেড়ে দেওয়ার জন্য পছন্দ করে, ফাল ইফতির, সে যেন ছেড়ে দেয়। তাহলে উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহর নবী বলেছেন এ আশুরা সিয়াম হচ্ছে তোমাদের উপর ফরজ করা হয়নি, তবে এই আশুরা সিয়াম আমি নবী পালন করি, আমি নিজে করি। তবে যার ইচ্ছা, যে ভালোবাসে, যে পছন্দ করে শ্যাম রাখতে, সে শ্যাম রাখবেন। আর যার ইচ্ছা পছন্দ করে না, ভালোবাসে না, ভালো লাগে না, সে ছেড়ে দিবে। কিন্তু ছেড়ে দেওয়ার জন্য কোনো পাপ হবে না, আর রাখার জন্য নেকি রয়েছে। আশা করে বুঝতে পেরেছেন। হাদিসটি সহিহ বুখারীর 2003 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দিন শ্যাম পালন করবে একমাত্র শুকরিয়া স্বরূপ, অন্যভাবে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা বাংলাদেশে বর্তমান এ হোসাইনকে এই 10 মুহররমে হোসাইনের ভুয়া কবর তৈরি করে জিয়ারত করা হয়, মাতন করা হয়, বুকের কাপড় ছিঁড়ে ফেলা হয়, তরবারি দিয়ে একের অপরকে আঘাত করা হয়, লাল রং দিয়ে নিজেকে রঙিল করা হয়। কেন করা হয়? যে রক্তাক্ত দেখাচ্ছে, আমি রক্তাক্ত হয়ে গেছি। লাল রং ছিটানো হয় নিজের শরীরে, এবং একজন আরেকজন কি বিভিন্ন বল্লম, বিভিন্ন হাইসা লাদনালে মানে প্র্যাকটিস করা হয়। এই দিনে ভুয়া কবর তৈরি করে জিয়ারত করে, যে হুসাইনের রুহু মনে হয় এ কবর এসেছে, এভাবে তারা জিয়ারত করে। কারা? তারা 5 ওয়াক্ত সালাত করে, তারা মুসলিম, কিন্তু তারা জানে না যে কখন অমুসলিম হয়ে যায় তারা। কারণ রাসূল বলছেন, মান জারা কবরা, যে ব্যক্তি কবর জিয়ারত করলেন বেলা মাকবুরিন, অথচ কবরে কোন লাশ নাই। রাসূল বলছেন মান জারা কবরান, যে ব্যক্তি কবর জিয়ারত করলো বেলা মাকবুরিন, অথচ সে কবরে কোন লাশই নাই। কান নামা আবাদাস সনামা, সে যেন মূর্তিকে পূজা করলো। নাউজুবিল্লাহ, সে যেন কি করলো? মূর্তিকে পূজা করলো। মূর্তিকে পূজা কে করে? ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা করে। রাসূলের বক্তব্য, হাকিকি ও তাবরানী হাদিস। রাসূল বলছেন, যে ব্যক্তি কবর জিয়ারত করলো অথচ সে কবর কি নাই? লাশ নাই। সে কবর জিয়ারত করা হচ্ছে মূর্তি পূজা করা। তাহলে বাংলাদেশে এই দিনে ছুটি দেওয়া হয় সরকারিভাবে, আর এই দিনে তারা কি করে? ভুয়া কবর তৈরি করে। কি জন্য? যে এ কবরে হুসাইনের রুহ আসবে, আর হুসাইনের জন্য তারা জিয়ারত করতে থাকে, জিয়ারত করে। অথচ লাশবিহীন কোন কবরে জিয়ারত করা হারাম। সে কবর জিয়ারত করা মূর্তি পূজা করার পাপ হয়।
সে মুসলমান থাকে না মুশরিক হয়ে যায়, সে মুসলমান থাকে না মুশরিক হয়ে যায়, মুসলমান থেকে বাতিল হয়ে যায় যদি কেউ এটা করে। তাহলে বলেন যে আলেমেরা করে তাকে যদি আলেম বলেন, না ভুল, তিনি হচ্ছে একটা মুশরিক আলেম। কারণ তিনি ভুয়া কবর তৈরি করে মানুষকে উদ্বুদ্ধ করে তিনি জিয়ারত করছেন। আর আল্লাহর নবী নিজে বক্তব্য দিচ্ছেন, মান জারা কবরান বিলা মাকবুরিন, যে লাশ ছাড়া যে কবরকে জিয়ারত করা হয়, কার নামা আবাদাসানামা, সেটা মূর্তিকে পূজা করলো, রাসূল বলছেন। তাহলে আপনি কি রাসূলের বক্তব্য শুনবেন না আলেমের বক্তব্য শুনবেন? রাসূলের কথা শুনবেন না জাতির কথা শুনবেন? রাসূলের বক্তব্য শুনবেন না মানুষের অনুসরণ করবেন? অথবা রাসূল যেহেতু বলেছেন, রাসূলের কথায় শুনতে চূড়ান্ত সারা পৃথিবীর মানুষকে। সম্মানিত উপস্থিতি, তাই এই দিনে সিয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করব না, এই দিনে সিয়াম পালন করব। একমাত্র মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, শুকরিয়া স্বরূপ, অন্য কারণ নাই। যদি হুসাইনের জন্য হয়, হুসাইনের জন্য যত কর্মকাণ্ড হচ্ছে বাংলাদেশে, সবই বেদাত, সবই এগুলো নিকৃষ্ট কাজ, ইসলাম বিরোধী কাজ। আল্লাহ তাআলা সকলকে এ থেকে বের আসার এবং হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমরা এই দিনে যেন সিয়াম পালন করতে পারি, আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তাহলে একদিন হুসাইনের কারবালার ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তাহলে বুঝতে পারবেন যে হুসাইন কীভাবে মারা গেছেন, কীভাবে ঘটনা ঘটেছেন, তাহলে বুঝতে পারবেন। এবার আমরা আলোচনা নিতে করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।